এই মুহূর্তে আমি আছি মিরপুর 10 জল্লাদখানা বৌদ্ধভূমি মুক্তিযুদ্ধ জাদুঘরের আন্ডারে স্থান, যেখানে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এখানে মানুষকে হত্যা করে এখানে এই জায়গায় রাখা হয়েছিল। এই জন্য এই জায়গাটা জল্লাদখানা বলা হয়। তো এখানে সর্বশেষ 1999 সালে খনন কাজ করা হয়। খনন কাজ করে 70টি মাথার খুলি পাওয়া যায় এবং অন্যান্য দেহের অংশটি পাওয়া যায়। তো আজকে আমরা এটা ঘুরে ঘুরে দেখবো। চলুন। কাজটাতে এই পাশে এদিক দিয়ে হাঁটা, এই যে এই পথে চলুন লেখা আছে কালের সাক্ষী, বাংলা রক্তবাজে মাটি সাক্ষী। এই হচ্ছে জল্লাদখানা। এখানে বিভিন্ন লেখা আছে রাজশাহী বিভাগ, এবং এই যে রাজশাহী বিভাগ সম্পর্কে একটি লেখা আছে। আর বিভিন্ন বধ্যভূমির মাটি, যেমন এটা হচ্ছে রাজশাহী বধ্যভূমি থেকে মাটি সংগ্রহ করা। এটা মুক্তিযুদ্ধ জাদুঘরের আন্ডারে এটা একটা বধ্যভূমি। এই যে এটা হচ্ছে জয়পুরহাট, বিভিন্ন স্থান থেকে মাটি এনে সংরক্ষণ করা হয়েছে। শিল্পী রফিকুর নবী ও মনিরুজ্জামান এটা এঁকেছেন। এখানে চট্টগ্রাম ফয়েজ লেক বধ্যভূমির মাটি, এটা চট্টগ্রাম। 20 শতকের গণহত্যা, এখানে কিছু লেখা আছে। জেনোসাইড ইন দ্য 20th সেঞ্চুরি, কোথায় কত লোক হত্যা করা হয়েছিল। আর্মেনিয়ায় 1.5 মিলিয়ন কিল্ড, 15 লক্ষ মানুষ, এভাবে করে করে আমরা দেখছি। এই যে খুলনা চুকনগর বধ্যভূমির মাটি, খুলনা। এই যে একটি একটা ইটের দিয়ে একটা তৈরি করা হয়েছে, শিল্পী রফিকুজ্জামান এঁকেছেন। এই ইট কেটে খুব সুন্দরভাবে একটা স্মৃতিস্তম্ভ হিসাবে এটা এঁকেছেন। এই পুরা বধ্যভূমিটা জল্লাদখানা বলা হয়, জল্লাদখানা বধ্যভূমি। এখানে প্রায় 70টি মাথার খুলি পাওয়া গেছে। এই মাঝখানের সাইডটা এই জায়গাটার মধ্যে, যার কারণে এই জায়গাটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই জায়গাটা খনন করা হয় 1999 সালে। তো এখানে এই জায়গাটা মুক্তিযুদ্ধ জাদুঘরের তাদের আন্ডারে এই জিনিসটা চলে থাকে। এই জিনিসটা বিভিন্ন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখছি এই জায়গাটা। এই জল্লাদখানা বধ্যভূমির এখানে একটু ইতিহাস লেখা আছে। জুতা খুলে প্রবেশ করতে বলছে, আমরা জুতা খুলে প্রবেশ করি। এখানে জল্লাদখানা বধ্যভূমিতে শহীদদের পরিচয় উদ্ঘাটনে কাজ করেছেন এলাকাবাসী এবং আরও অনেকে। তাদের সহযোগিতায় পর্যন্ত মিলেছে যে শহীদদের তারা হলেন, এই যে এখানে 39 জন, এই যে 1 থেকে 39 জন। তাদের ঠিকানা মিরপুরের আশেপাশে, মিরপুর 10, 11 আশেপাশেই। এখানে একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। 1999 সালে মিরপুরবাসী প্রদত্ত তথ্য অনুসারে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মুক্তিযুদ্ধ জাদুঘর জল্লাদখানা নামে পরিচিত ওয়াসারি পরিত্যক্ত পাম্প হাউসে খনন কাজ চালায়। এখানে পাওয়া যায় 70টি মাথার খুলি, 5392টি
অস্থিখণ্ড এবং শহীদদের ব্যবহার্য নানা সামগ্রী। তা আসলে এই যে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা, কিভাবে খনন কাজ করা হয় এবং কিভাবে পাওয়া যায়, এখানে কিছু স্থির চিত্র আছে। এই যে মিরপুর 10-এর এই জল্লাদখানা বধ্যভূমি থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে এখানে যে 70টি শহীদের চিহ্ন পাওয়া গিয়েছে, মাথার খুলি এবং তাদের দেহাবশেষ, তো নীরবে শ্রদ্ধা নিবেদন করি সকল শহীদদের প্রতি। এই মিরপুরের পাম্প হাউস থেকে জল্লাদখানা বধ্যভূমি থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো হিস্টোরিক্যাল প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা যারা দর্শনার্থী আসেন তাদের নাম এবং ফোন নাম্বার